স্বাগত জানাচ্ছি N24 টিভিতে। আপনাদের সঙ্গে রয়েছি আমি সাজিদ। ইতিমধ্যেই সকাল থেকে দিন, দিন গড়িয়ে রাত। ভোট গণনা কিন্তু ইতিমধ্যেই সমস্ত জায়গায় প্রায় সমাপ্ত। আর ইতিমধ্যে আমাদের হাতে এসে উপস্থিত হয়েছে জয়ী প্রার্থীদের তালিকা। কোথায় কোন আসনে কত আসন পেল, বাংলার কোন কোন আসনে জিতলো বিজেপি, কোন কোন আসনে জয়ী তৃণমূল, সবটাই জানাবো আপনাদের। প্রথমেই উত্তরবঙ্গের দিকে নজর রাখবো। উত্তরবঙ্গের কোচবিহার লোকসভা কেন্দ্র, উত্তরবঙ্গের কোচবিহারে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী জগদীশ চন্দ্র বাসুনিয়া। এরপরে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে জয়ী বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা। এরপরে জলপাইগুড়িতে জয়ন্ত কুমার রায় বিজেপি প্রার্থী জয়ী হয়েছেন। এরপরে দার্জিলিং এ কিন্তু বিজেপি প্রার্থী রাজু বিস্তা জয়যুক্ত হয়েছেন। এরপরে বালুরঘাট লোকসভা কেন্দ্রে কিন্তু সুকান্ত মজুমদার বিজেপি প্রার্থী, তিনি জয়ী হয়েছেন। এরপরে রায়গঞ্জে কিন্তু কার্তিক চন্দ্র পাল বিজেপি প্রার্থী জয়ী হয়েছেন। এরপরের যে আসন তা হচ্ছে মালদা উত্তরে কিন্তু খগেন মুর্মু তিনি জয়যুক্ত হয়েছেন বিজেপি প্রার্থী। মালদা দক্ষিণ কিন্তু একমাত্র আসন যেখানে কংগ্রেস প্রার্থী জয়যুক্ত হয়েছেন। বাংলার একটি আসন কংগ্রেস জয়ী হয়েছে মালদা দক্ষিণে। ঈশা খান চৌধুরী কংগ্রেস প্রার্থী, তিনি জয়ী হয়েছেন মালদা দক্ষিণে। এরপরের যে আসন তা হচ্ছে জঙ্গিপুরে কিন্তু জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী খলিলুর রহমান। এরপরে যে আসন মুর্শিদাবাদে জয়যুক্ত হয়েছেন তৃণমূল প্রার্থী আবু তাহের খান। এরপরের যে আসন তা হচ্ছে বহরমপুরে জয়যুক্ত হয়েছেন ইউসুফ পাঠান তৃণমূল কংগ্রেস প্রার্থী। এরপরে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র, সেখানে কিন্তু জয়যুক্ত হয়েছেন তৃণমূল কংগ্রেসের মহুয়া মৈত্র। এরপরের যে আসন সেটি হচ্ছে রানাঘাট লোকসভা কেন্দ্রে কিন্তু জয়ী হয়েছেন জগন্নাথ সরকার বিজেপি প্রার্থী। এরপরে বনগা লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। এরপরের যে আসন সেটি হচ্ছে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে কিন্তু জয়ী হয়েছেন পার্থ ভৌমিক তৃণমূল কংগ্রেস প্রার্থী। দমদম লোকসভা কেন্দ্রে কিন্তু সৌগত রায় জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী। বারাসাত লোকসভা কেন্দ্র, বারাসাতের কিন্তু জয়যুক্ত হয়েছেন ডক্টর কাকলি ঘোষ দস্তিদার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। বসিরহাট লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছেন হাজি নুরুল ইসলাম তৃণমূল কংগ্রেস প্রার্থী, বিপুল ভোটে জয়ী হয়েছেন। এরপরের যে আসন তা হচ্ছে মথুরাপুরে কিন্তু জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বাপি হালদার। এরপরের জয়নগর লোকসভা কেন্দ্রটি থেকে কিন্তু তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছেন প্রতিমা মণ্ডল। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে বিপুল ভোটে জয়ী হয়েছেন, 7 লাখেরও বেশি ভোটে মার্জিনে জয়ী হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যাদবপুর লোকসভা কেন্দ্রে কিন্তু তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নু ঘোষ তিনি জয়ী হয়েছেন। কলকাতা দক্ষিণে কিন্তু জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী মালা রায়। এরপরে যে আসন সেটি হচ্ছে কলকাতা উত্তরে জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায়। হাওড়া লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছেন প্রসূন ব্যানার্জি তৃণমূল কংগ্রেস প্রার্থী। উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছেন সাজেদা আহমেদ তৃণমূল কংগ্রেসের প্রার্থী। এরপরে শ্রীরামপুর লোকসভা কেন্দ্র, শ্রীরামপুরে জয়ী হয়েছেন কল্যাণ ব্যানার্জি তৃণমূল কংগ্রেস প্রার্থী। এরপরের যে আসন সেটি হচ্ছে হুগলি কিন্তু জয়ী হয়েছে রচনা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এরপরের যে আসন সেটি হচ্ছে আরামবাগ লোকসভা কেন্দ্র, আরামবাগে কিন্তু মিতালি বাগ তৃণমূল কংগ্রেসের প্রার্থী, তিনি জয়যুক্ত হয়েছেন। এরপরের যে আসন তা হচ্ছে তমলুক কিন্তু বিজেপির দখলে, তমলুকে জয়যুক্ত হয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এরপরের যে আসন সেটি হচ্ছে কাঁথিতেও কিন্তু বিজেপি জয়যুক্ত হয়েছেন সৌমেন্দু অধিকারী, তিনি কিন্তু জয়ী হয়েছেন। এরপরের যে আসন ঘাটালে কিন্তু জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী দীপক অধিকারী দেব। এরপরে ঝাড়গ্রামে কিন্তু জয়ী হয়েছেন কালীপদ সোরেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী। এরপরের যে আসন সেটি হচ্ছে মেদিনীপুরে কিন্তু জয়ী হয়েছেন জুন মালিয়া তৃণমূল কংগ্রেস প্রার্থী। এরপরের যে আসন পুরুলিয়াতে কিন্তু জয়ী হয়েছে বিজেপি জ্যোতির্ময় সিং মাহাতো। বাঁকুড়াতে কিন্তু জয়ী হয়েছেন অরূপ চক্রবর্তী তৃণমূল কংগ্রেস প্রার্থী। এরপরে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছেন সৌমিত্র খা বিজেপি প্রার্থী। এরপরে বর্ধমান পূর্ব জয়ী শর্মিলা সরকার তৃণমূল কংগ্রেস প্রার্থী। বর্ধমান দুর্গাপুরে কিন্তু কীর্তি আজাদ তৃণমূল কংগ্রেসের প্রার্থী, তিনি কিন্তু জয়ী হয়েছেন। এরপরের যে আসন সেটি হচ্ছে
আসানসোলে কিন্তু শত্রুঘ্ন সিনহা তিনি জয়ী হয়েছেন, তৃণমূল কংগ্রেস প্রার্থী। বোলপুরে কিন্তু তৃণমূল প্রার্থী অসিত কুমার মাল বিপুল ভোটে জয়ী হয়েছেন। এরপরের যে শেষ আসন পশ্চিমবঙ্গের 42টি আসনের মধ্যে শেষ আসন বীরভূম, সেই বীরভূমেও কিন্তু তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছেন। শতাব্দী রায় ব্যাপক ভোটের ব্যবধানে তিনি কিন্তু জয়ী হয়েছেন।